আসসালামু আলাইকুম। আশা করি সবাই যে যেখানে আছি সুস্থ আছি, নিরাপদ আছি এবং পড়াশোনার সাথে আছি। তোমাদের পরীক্ষার আর হয়তো খুব বেশি বাকি নাই ভাইয়া। কোভিড কন্ডিশন নর্মাল হয়ে যাচ্ছে অলমোস্ট। মার্চ মাসে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল ওইটা হয়তো কিছু পিছাবে, বাট এপ্রিলের বেশি যাবে না। বুঝতে পারতেছ? দ্যাট মিনস আর হয়তো 2 মাস সময় পাচ্ছ তোমরা। সো এই 2 মাস খুব ভালো মতো পড়তে হবে এবং তোমাদের যে স্বপ্ন, তোমাদের যে ইচ্ছা, ডাক্তার হওয়ার যে ইচ্ছা, সেটা অবশ্যই পূরণ করার জন্য এই 2 মাস হচ্ছে খুবই ভাইটাল টাইম। বুঝতে পারতেছ? বেশি কথা না বাড়াই, আমি পড়াশোনা রিলেটেড টপিকসে চলে আসি। আমরা জৈব রসায়ন অর্ধেক পর্যন্ত পড়েছিলাম, হ্যালাইট পর্যন্ত। আজকে পড়বো অ্যালকোহল থেকে শেষ পর্যন্ত। ঠিক আছে? যারা আমাকে দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ, যদি সাউন্ড এবং লাইট কোয়ালিটি ঠিক থাকে, একটু কমেন্ট সেকশনে অল ওকে এই কথাটা একটু লিখলে আমার বুঝতে সুবিধা হয় যে তোমরা আমার সাথে ক্লাসটা ধরতে পারতেছো। ওকে, তাহলে আমি পড়া শুরু করি। জৈব রসায়ন সেকেন্ড পার্ট। খেয়াল করো বেয়া, প্রথম ক্লাসে আমরা জৈব রসায়নের অনেক কিছু পড়া ছিল, আমাদের লাস্ট পর্যন্ত পড়া হচ্ছে হ্যালাইট, ঠিক না? সো আমাদের আজকের পড়াটা হবে অ্যালকোহল, ইথার ও অ্যামিন। এখান থেকে 2.11.4 থেকে শেষ পর্যন্ত। এবং নেক্সট দিনের যে পরীক্ষাটা হবে তোমাদের, সেটার কোশ্চেনও থাকবে যে আজকের পড়ানোর ভিতরের অংশ থেকে। ঠিক আছে? অ্যালকোহল, আমরা জানি অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে OH। ইথার, ইথারের কার্যকরী মূলক হচ্ছে O অথবা COC। আর অ্যামিনের কার্যকরী মূলক হচ্ছে NH2। এগুলা গত জৈব রসায়ন ক্লাসে আমরা একটা বক্সের ভিতরেই পড়েছি কার কার্যকরী মূলক কি। শুরুর এই কথাগুলো আমরা পারবো, কিন্তু খেয়াল করো 2.11.4 একদম শুরুতে জেনে নাও নামে একটা কথা আছে, রাইট? এই জেনে নাও কথাটা আমরা মুখস্থ করব না, আমরা বুঝে বুঝে পড়ব। এখানে কিছু স্টার দেয়া 3টা প্যারা আছে। এখানে অ্যালকোহল, পানি, ইথার, কার পোলারিটি কম, কার পোলারিটি বেশি, এই কথাগুলো আছে। অথবা নিচের কোনটি বেশি পোলার, নিচের কোনটি কম পোলার, এরকম কোশ্চেন এখানে আছে। বাট এটা আমরা মুখস্থ করব না, আগে বুঝাই দিই ভাইয়া। ঠিক আছে? সো আমরা এটা বুঝে পড়ি। পোলারিটির তুলনা, একেবারে বাম পাশে যে যৌগটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পানি। ওকে, H2O আমরা সবাই জানি। যদি বলা হয় H2O কি, H2O ধানমন্ডির একটা রেস্টুরেন্ট না কিন্তু, মনে আছে ধানমন্ডির একটা রেস্টুরেন্ট? নো, H2O হচ্ছে পানি। এই যে OH, এটা হচ্ছে অ্যালকোহল, বাট অ্যালকোহলের OH মূলকটা তো কোনো একটা কার্বনের সাথে লাগানো থাকবে, তাই না? সো এই মাঝের যৌগটা হচ্ছে অ্যালকোহল। আর COC এটা হচ্ছে ইথার। এবার কোশ্চেনে আসি, পানি বেশি পোলার নাকি অ্যালকোহল বেশি পোলার নাকি ইথার বেশি পোলার, এটা আমরা মুখস্থ করব না ভাইয়া। ঠিক আছে? হিসাব করব। কিভাবে হিসাব করব? হিসাবটা দেখো, এই যে যৌগগুলা প্রত্যেকটার মাঝখানে দেখো 2টা করে বন্ড। যেমন পানিতে অক্সিজেন আর হাইড্রোজেন, এটা একটা বন্ড। আবার ডান পাশেও ওটাও অক্সিজেন আর হাইড্রোজেনের মাঝে একটা বন্ড, তাই না? এই 2টা বন্ডের মাঝখানে কে কম পোলার কে বেশি পোলার, সেটা আমরা পোলারিটির তুলনা, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থেকে বের করতে পারবো। সবার আগে তোমাকে এখানকার যে পরমাণুগুলো আছে তাদের তড়িৎ ঋণাত্মকতার মানটা জানতে হবে। অক্সিজেন, এটা তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3.5, অক্সিজেন 3.5, কার্বন 2.5 আর হাইড্রোজেন 2.1। ওকে, এবার আমরা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা বের করিবা।
এখানে দেখো বাম পাশে এটা অক্সিজেন আর হাইড্রোজেনের মাঝখানে, দ্যাট মিন্স অক্সিজেন 3.5 আর হাইড্রোজেন 2.1। আমরা যদি 3.5 আর 2.1 বিয়োগ করি তাহলে বিয়োগফল হচ্ছে 1.4। আবার ডান পাশেরটাও অক্সিজেন হাইড্রোজেন, মানে 3.5 2.1 মানে 1.4। সো পানিতে মোট তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হচ্ছে 2.8। অ্যালকোহল অক্সিজেন হাইড্রোজেন মানে হচ্ছে 3.5 2.1 1.4, কিন্তু এটা তো অক্সিজেন কার্বন মানে হচ্ছে 3.5 আর 2.5 মানে হচ্ছে 1। সো 1.4 আর 1 যোগ করলে হয় 2.4। স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি পানিতে 2.8 আর অ্যালকোহলে 2.4। মনে রাখবা যেখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি সেইটা বেশি পোলার। দ্যাট মিন্স অ্যালকোহলের চেয়ে পানির পোলারিটি বেশি, তার মানেই হচ্ছে পানির চেয়ে অ্যালকোহলের পোলারিটি কম। ক্লিয়ার? আবার দেখো ইথার, ইথার হচ্ছে অক্সিজেন কার্বন মানে হচ্ছে 3.5 2.5 1, এটাও অক্সিজেন কার্বন 1 1 1 2। তার মানে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে এখানে সবচেয়ে কম পোলার হচ্ছে ইথার, তার চেয়ে বেশি পোলার হচ্ছে অ্যালকোহল, এবং সবচেয়ে বেশি পোলার হচ্ছে পানি। তাহলে ভাইয়া কে কম পোলার কে বেশি পোলার এগুলো এখন থেকে আর মুখস্থ করবা না। সাপোজ অ্যামিন আসতে পারে না, অ্যামিন NH2, তাহলে এই দুইটার মাঝখানে কে কম পোলার কে বেশি পোলার বের করে ফেলতে পারবো। ক্লিয়ার? এইবার আসো কোশ্চেন কিভাবে দিবে। নিচের কোন যৌগটির পোলারিটি সর্বাধিক, এরকম 4টা যৌগ দিয়ে দিবে, বেশি পোলার পানি, অথবা নিচের কোনটির পোলারিটি কম। বুঝতে পারছো? সো পোলারিটি কম না বেশি এখন থেকে আমরা আর মুখস্থ করব না, আমরা এইভাবে হিসাব করে বের করব। এবার বইয়ে ফেরত আসি আমি। দেখো এই যে জায়গাটা 2.11.4 জেনে নাও, এটা একটু মুখস্থ করো। মুখস্থ না, জাস্ট একবার একটু রিডিং পড়ো, দেখো তো মুখস্থ করার কোনো দরকার আছে কিনা। কথা বলো না ভাই, অনেকে উল্টাপাল্টা কমেন্ট করতেছো, শুধু শুধু নিজের সময়টা নষ্ট করতেছো। কে কি করতেছো ওইদিকে মনোযোগ দিও না, নিজের চরকায় তেল দাও, তুমি তোমার কাজে মনোযোগ দাও, এই পড়াটা পড়ো। অনেকে কমেন্ট করতে করতে এই পড়াটা মিস করে যাচ্ছ। জেনে নাও, দেখতে পাচ্ছ এই পড়াটা রিডিং পড়ো। পানিতে হচ্ছে 2.8, অ্যালকোহল হচ্ছে 2.4 আর ইথার হচ্ছে 2। সো একেবারে লাস্টের লাইনটা দেখো, পানি বেশি পোলার, তারপরে অ্যালকোহল, তারপরে ইথার। সো আশা করি এগুলো আমাদের আর মুখস্থ করা লাগবে না। এই একই পড়া আধা ঘন্টা পরে একটু পরে আবার আসবে, বইয়ের ভিতরে আসবে। ঠিক আছে? CH3OH কেমনে করবো, CH3 ওই অংশটা ধরার দরকার নাই, এটা অ্যালকোহল। CH3OH মানে অ্যালকোহল, সো অ্যালকোহলের হিসাবে আসবা। ঠিক আছে? আবার একবার বলেন যারা বলতেছো, ক্লাসটা আবার দেখে নিও ব্যাক করে। ওকে, পোলারিটির তুলনা আমরা দেখে ফেলছি। এবার অ্যালকোহলের সংজ্ঞা, ফেনলের সংজ্ঞা, এগুলো তোমরা জানো। অ্যালকোহল মানে OH, ফেনল মানিও হচ্ছে OH। পার্থক্য কোথায়? যখন বেনজিনের সাথে OH মূলকটা লাগানো থাকে তখন ওটাকে বলা হয় ফেনল, আর ফেনল হচ্ছে অম্লধর্মী। এগুলো তোমরা জানো। ইম্পর্টেন্ট পড়াতে আসি। ইম্পর্টেন্ট পড়াটা হচ্ছে এই যে অ্যালকোহলের শ্রেণী বিভাগ। দেখতে পাচ্ছ অ্যালকোহলের শ্রেণী বিভাগ, এখানে ফার্স্ট লাইন, হাইড্রোক্সিল মূলকের সংখ্যানুসারে অ্যালকোহল কয় শ্রেণীতে বিভক্ত? উত্তর হচ্ছে 2, মোনোহাইডিক আর পলিহাইডিক। মোনোহাইডিক মানে হচ্ছে যেখানে একটা মাত্র OH থাকে, আর পলিহাইডিক মানে হচ্ছে যেখানে অনেকগুলা OH থাকে। এগুলা লাগবে না, লাগবে আরেকটা লাইন। মোনোহাইডিক অ্যালকোহলের শ্রেণী বিভাগ কয় শ্রেণীতে বিভক্ত? 3। তাহলে ভাইয়া কোশ্চেন আসবে অ্যালকোহল কয় শ্রেণীতে বিভক্ত? উত্তর হচ্ছে 2। আবার কোশ্চেন আসবে মোনোহাইডিক অ্যালকোহল কয় শ্রেণীতে বিভক্ত? তখন উত্তর হবে 3, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। সো কোশ্চেনে যেটা চাবে ওই উত্তরটাই দিবা। প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যালকোহল, এদের কার্যকরী মূলকগুলা কিন্তু আলাদা। দেখো প্রাইমারি অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে CH2OH,
প্রাইমারি যদি CH2 মনে রাখতে পারো, সেকেন্ডারি টারশিয়ারি আর মনে রাখার দরকার নাই। কেন? মাঝখানে যে H2 ওখান থেকে একটা একটা করে হাইড্রোজেন কমবে। দেখো 1 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে CH2OH, তাহলে ভাইয়া 2 ডিগ্রি 3 ডিগ্রি সেখানে দেখো একটা একটা করে হাইড্রোজেন কমতেছে। 2 ডিগ্রি হচ্ছে CHOH আর 3 ডিগ্রি হচ্ছে COH। এই নিয়মটা দুনিয়াতে যত 1 2 3 ডিগ্রি আছে সবার জন্য সেম। পরীক্ষাতে যদি কোশ্চেন আসে অ্যালকোহলের কার্যকরী মূলক কি, তখন উত্তর দিবা OH। আর যদি কোশ্চেন আসে সেকেন্ডারি অ্যালকোহলের কার্যকরী মূলক কি, তখন কিন্তু OH দিলে হবে না, এগুলা দিতে হবে। একটা একটা করে হাইড্রোজেন কমে, এটা শুধু অ্যালকোহল না, দুনিয়াতে যত 1 2 3 ডিগ্রি আছে সবার ক্ষেত্রে এই নিয়ম। ধরো 1 ডিগ্রি অ্যামিন, এটার কার্যকরী মূলক হচ্ছে NH2, তাহলে তোমরা বলো তো 2 ডিগ্রি অ্যামিনের কার্যকরী মূলক কি হবে? যারা ক্লাস করতেছো উত্তর দাও। 2 ডিগ্রি অ্যামিনের কার্যকরী মূলক কি হবে? 1 ডিগ্রি যদি হয় NH2, 2 ডিগ্রি অ্যামিন হবে NH। ইয়েস, ফাহমিদ স্বচ্ছ কারেক্ট, স্বচ্ছ কারেক্ট উত্তর দিয়েছো। মিথিলা আফরিন তুমিও কারেক্ট। রীতা বিশ্বাস কারেক্ট। তাহলে ভাই বলো তো 3 ডিগ্রি অ্যামিনের কার্যকরী মূলক কি হবে? 3 ডিগ্রি আবু নাইম R2NH কিন্তু কার্যকরী মূলক না রে ভাই। R2 দিলে তখন সেটা সাধারণ সংকেত হয়ে যায়, আমি কার্যকরী মূলকটুকুর কথা বলতেছি। ইয়েস, নাসরুন সাইদ তানিম তুমি কারেক্ট, 3 ডিগ্রি হচ্ছে N। রীতা বিশ্বাস কারেক্ট। তাহলে 1 2 3 ডিগ্রি অ্যালকোহল এগুলার কার্যকরী মূলক আমাদের মনে থাকবে, কিন্তু এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পড়া যেটা ভাইয়া, সেটা হচ্ছে এখানকার উদাহরণগুলা। তুমি খেয়াল করো, প্রাইমারি অ্যালকোহলের নিচে কিছু নাম দেখা যায়, সেকেন্ডারি অ্যালকোহলের নিচে কিছু নাম দেখা যায়, টারশারি অ্যালকোহলের কিছু নাম আছে। এই নামগুলা থেকে পরীক্ষায় মূলত কোশ্চেন আসবে, নিচের কোনটি 1 ডিগ্রি অ্যালকোহল বা প্রাইমারি, কোনটি সেকেন্ডারি টারশারি, উদাহরণগুলা বেশি আসে। এই উদাহরণগুলা মুখস্থ করব না, এমনিতেই পারবো, কারণ এখানে একটা টেকনিক আছে। কিভাবে? 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকোহল, ওগুলাতে শুধুমাত্র নাম থাকবে, ওখানে কোনো সংখ্যা টংখ্যা থাকবে না, 2 3 1 5 6 কিচ্ছু থাকবে না, শুধু নাম যেখানে সেটা 1 ডিগ্রি অ্যালকোহল। মিথানল, ইথানল, প্রোপানল, পেন্টানল, হেক্সানল, যাই থাকুক না কেন সংখ্যা নাই, শুধু নাম, তাহলে ওই অ্যালকোহলটা কোন অ্যালকোহল? 1 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহলের নাম যাই হোক না কেন, নামের আগে বা পরে একটা 2 থাকবে, নাম যা খুশি হোক, প্রোপানল 2, বিউটানল 2, হেপ্টানল 2, 2 বিউটানল, রনিনল 2, জনিনল 2, মেডিনল 2, নাম যা খুশি হোক 2 থাকবে। ঠিক আছে? 3 ডিগ্রি অ্যালকোহল, ওখানে 3 থাকবে না, কিন্তু খেয়াল রাখো, আবার 3 বলে দিও না। ওকে, দেখো 3 ডিগ্রি অ্যালকোহলের উদাহরণে 2টা করে 2 থাকবে, ডাবল ডাবল 2 আছে, নাম যা খুশি হোক, মোট 2টা 2টা করে 2 থাকবে। সো আমি মনে করি এগুলো আমার আর মুখস্থ করার দরকার নাই। নিচের কোনটি প্রাইমারি অ্যালকোহল, এই কোশ্চেনটা যদি আসে তুমি বুঝবা স্যার বলছে নিচের কোনটা হুদা নাম, কোনো সংখ্যা নাই, জাস্ট নামটা আছে, হুদা নামটা আছে। নিচের কোনটি সেকেন্ডারি অ্যালকোহল, মানে নিচের কোনটাতে একটা 2 আছে। নিচের কোনটি টারশিয়ারি অ্যালকোহল, মানে হচ্ছে নিচের কোনটাতে 2টা করে 2 আছে। বুঝতে পারছো? ক্লিয়ার? পলিহাইড্রিক অ্যালকোহল কাকে বলে সেটা তোমরা জানবা, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে পলিহাইড্রিক অ্যালকোহলের উদাহরণগুলা। এখানে খেয়াল করো, পলিহাইড্রিক অ্যালকোহল আছে 3টা, যেহেতু 3টা, তার মানে এখান থেকে ছাত্রদের জন্য কোশ্চেন করা সহজ, আরেকটা লাগাই দিলেই হয়। নিচের কোনটি পলিহাইড্রিক অ্যালকোহল নয়? তোমরা মনে রাখবা পলিহাইড্রিক অ্যালকোহল গাছে ধরে, গাছ। তাহলে পলিহাইড্রিক অ্যালকোহলের উদাহরণ কি? গাছ, গাছে ধরে। গ দিয়ে 2টা অ্যালকোহল আছে, খেয়াল করো, গতে গ্লাইকল, গতে গ্লিসারল, গ্লাইকল বা গ্লিসারল, আর 6 দিয়ে ছরবিটল, 6 দিয়ে ছরবিটল,
সরবিটল বলার পিছনে আরেকটা কারণ আছে ভাইয়া। তুমি দেখো সরবিটলের কয়টা হাইড্রোক্সিল থাকে? 6টা। তাহলে মনে রাখবা 6 তে সরবিটল, 6 তে 6। সো কোশ্চেন আসতে পারে সরবিটলে কয়টা হাইড্রোক্সিল মূলক থাকে? তখন উত্তর হবে 6। তাহলে পলিহাইড্রিক অ্যালকোহল কোথায় ধরে? গাছে ধরে। গতে গ্লাইকল, গতে গ্লিসারল, আর 6তে হচ্ছে সরবিটল। রাইট। সংকেত দিয়ে আসতে পারে, মূলত সংকেত না দিয়ে বরঞ্চ ওএইচ কয়টা ওইটা আসবে। সংকেত দিয়ে আসলে তো তুমি দেখেই ফেলবা ওএইচ কয়টা, তাই না? যদি দেখো সংকেতের ভিতর 2টা ওএইচ আছে, 3টা ওএইচ আছে, তাহলে ওগুলো হবে পলিহাইড্রিক অ্যালকোহল, তাই না? সো সংকেত দিয়ে এত বেশি আসবে না। তার নিচে পলিহাইড্রিক অ্যালকোহলের ব্যবহার আছে, ব্যবহারগুলো পড়তে হবে। ময়শ্চারাইজিং এজেন্ট রূপে ব্যবহার করা হয়, চোখের ড্রাইনেসের জন্য। তারপরে হচ্ছে বিভিন্ন স্কিনের ক্রিম তৈরি করতে কি ব্যবহার করা হয়? পলিহাইড্রিক অ্যালকোহল। ব্যবহারগুলো ভালো মতো পড়বে, ঠিক আছে? ব্যবহারের পরে তোমরা খেয়াল করো অ্যালকোহলের সমানুতা আছে এখানে। সমানুতা 3 ধরনের দেখায় অ্যালকোহল। একটা অবস্থান সমানুতা, আরেকটা চেইন সমানুতা, আরেকটা হচ্ছে পরের পেজে কার্যকরীমূলক সমানুতা। জাস্ট এই 3টা নাম পড়লে চলবে ভাইয়া। যেহেতু 3টা অপশন, সো তোমাকে কোশ্চেন করবে অ্যালকোহল নিচের কোন সমানুতাটা দেখায় না। রাইট। আমরা জানি অ্যালকোহল মানে হচ্ছে মদ, এবং মদ খেলে মানুষ অবচেতন হয়ে যায়, তখন তারা উল্টাপাল্টা কাজ করে, অবচেতন কাজ করে। তাহলে আমরা অবচেতন কাজ এই কথাটা দিয়ে মদের সমানুগুলা মদের না, সরি, অ্যালকোহলের সমানুগুলা মনে রাখবো। তাহলে অ্যালকোহলের সমানুতা কি কি বেয়া? অবচেতন কাজ। অবচেতন কাজ দিয়ে কি হয় দেখো, অবতে অবস্থান, চেতন দিয়ে চেন, আর কাজ দিয়ে কার্যকরী মূলক। তাহলে উত্তর দাও, অ্যালকোহল নিচের কোন সমানুতাটা দেখায় না? অপশন এ অবস্থান সমানুতা, অপশন বি কার্যকরী মূলক সমানুতা, অপশন সি জ্যামিতিক সমানুতা, অপশন ডি চেইন সমানুতা। কি হবে? অ্যালকোহল নিচের কোন সমানুতাটা দেখায় না? স্বচ্ছ, কারেক্ট, অলওয়েজ ফার্স্ট। সমানুতার বর্ণনা দরকার নেই, জাস্ট এতটুকু পড়লে চলবে। দেন অ্যালকোহল প্রস্তুতি, অ্যালডিহাইড থেকে, কিটোন থেকে, এখানে তো বলে দিছি। প্রস্তুতি থেকে তোমরা পড়বা হচ্ছে তাপমাত্রা, চাপ, মেইনলি পড়বা হচ্ছে প্রভাবকের নামগুলা। অ্যালডিহাইড থেকে অ্যালকোহল কোন প্রভাবক দিয়ে পাওয়া যায়, কিটোন থেকে কোন প্রভাবক দিয়ে পাওয়া যায়, প্রভাবকের নামগুলো লাগবে। প্রস্তুতি এত বেশি ইম্পর্টেন্ট না। গিগনাট বিকারক থেকে অ্যালকোহল। গিগনাট বিকারক গত ক্লাসেও ছিল, তারপরেও আমি এখানে একটু দেখাই দিই। সবার আগে শিখতে হবে গিগনাট বিকারকের সংকেত কি। গিগনাট বিকারকের সংকেত হচ্ছে RMgX, দ্যাট মিন্স অ্যালকাইল বা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। গিগনাট বিকারক থেকে 1 ডিগ্রি অ্যালকোহল, জাস্ট একটা শব্দ পড়বা, ফর্মালডিহাইড, কথা শেষ। তাহলে কোশ্চেন আসবে গিগনাট বিকারক থেকে 1 ডিগ্রি অ্যালকোহল কার বিক্রিয়ায় পাওয়া যায়? ফর্মালডিহাইড। অথবা গিগনাট বিকারকের সাথে ফর্মালডিহাইডের বিক্রিয়ায় কি পাওয়া যায়? উত্তর হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল, এই লাইনটা। ফর্মালডিহাইড ছাড়া অন্য যে কোনো অ্যালডিহাইড, দ্যাট মিন্স এসিটালডিহাইড, প্রোপানালডিহাইড, বিউটানালডিহাইড, বাকি সব অ্যালডিহাইড। কয় ডিগ্রি? 2 ডিগ্রি। আর কিটোন বিক্রিয়া করলে 3 ডিগ্রি। যে কোনো কিটোন, এসিটোন, প্রোপানন, বিউটানন, কয় ডিগ্রি অ্যালকোহল পাওয়া যাবে? 3 ডিগ্রি। তাহলে আমি এই পড়াটার সমাধান করে দিই। গিগনাট বিকারকের সংকেত কি? উত্তর হচ্ছে RMgX। গিগনাট বিকারক থেকে 1 ডিগ্রি অ্যালকোহল, ফর্মালডিহাইড, 2 ডিগ্রি বাকি সব অ্যালডিহাইড, আর 3 ডিগ্রি কিটোন। কথা শেষ, আর কিচ্ছু পড়ার দরকার নাই ভাইয়া, ঠিক আছে? মিথানল প্রস্তুতি পরের পেজে, এখানে কিছু সংখ্যা আছে, এই সংখ্যাগুলো পড়তে হবে। কত পার্সেন্ট মিথানল ওয়াটার গ্যাস থেকে হয়? 90%। ওয়াটার গ্যাসের সংকেত হচ্ছে CO+H2, এবং ওয়াটার গ্যাস তৈরি হয় 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়।
ওয়াটার গ্যাস থেকে মিথানল পাওয়া যায় 200 অ্যাটমসফিয়ার চাপ এবং 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এবং এই প্রক্রিয়ায় উৎপন্ন মিথানল হচ্ছে 99% বিশুদ্ধ হয়। এগুলা ভাইয়া মুখস্থ টাইপ পড়া, জাস্ট আমি দাগাই দিলাম তোমাদের। এবার আসো ইথানল প্রস্তুতি, এখানেও মুখস্থ টাইপই পড়া আছে কিছু। কত পার্সেন্ট গ্লুকোজের জলীয় দ্রবণ থেকে ইথানল তৈরি হয়? 10%। কত তাপমাত্রা? 20 থেকে 25। এখানে স্টার্চের উৎস আলু থেকে ম্যাশ পাওয়া যায় কত তাপমাত্রায়? 140। আর ডায়াস্টেজ নামক এনজাইম নিঃসৃত হয় 40 ডিগ্রি সেলসিয়াস। এই লাইনটা এনজাইমের নামগুলো ভালো মতো মনে রাখবা। মল থেকে ডায়াস্টেজ এনজাইম কোন পদ্ধতিতে পাওয়া যায়, ঠিক আছে? কোন বা মল থেকে কোন এনজাইমটা পাওয়া যায়? ডায়াস্টেজ। এটা এই লাইনটা স্টার্চকে মল্টোজে পরিণত করে কোন এনজাইম? ডায়াস্টেজ। স্টার্চকে মল্টোজে পরিণত করে কোন এনজাইম? ডায়াস্টেজ। এবং ইস্ট থেকে দুইটা এনজাইম পাওয়া যায়, দেখো, ম্যালটেজ ও জাইমেস। ইস্ট থেকে কি কি এনজাইম পাওয়া যায়? ম্যালটেজ ও জাইমেস। কিন্তু আমাদের গুহু স্যারের বইয়ে ইস্ট থেকে তিনটা এনজাইমের নাম বলা আছে ভাইয়া, ম্যালটেজ, জাইমেস, আরেকটা নাম হচ্ছে ইনভার্টেজ। তাহলে ইস্টের এনজাইম দুটো না, তিনটাই পড়ো। তাহলে যেহেতু তিনটা এনজাইম, উপরে আরেকটা নাম আছে ডায়াস্টেজ, সো ওখান থেকে কোশ্চেন হবে ইস্ট থেকে নিচের কোন এনজাইমটা পাওয়া যায় না? ম্যালটেজ, জাইমেস, ডায়াস্টেজ, ইনভার্টেজ। উত্তর হচ্ছে ডায়াস্টেজ। তাহলে ইস্টের এনজাইম গুলা মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবো? জামাই কথাটা দিয়ে মনে রাখবা। মনে রাখবা ইস্ট থেকে জামাই পাওয়া যায়। যাদের জামাই লাগবে তারা ইস্টের কাছে চলে যাবা। জামাই দিয়ে কি হয়? জাইমেজ, ম্যালটেজ, ইনভার্টেজ। ঠিক আছে? দেন আগের পেজে আবার ফেরত আসি, এখানে কিছু সংখ্যা এখনো বাকি আছে, এই লাইনটা খুব ভালো মতো পড়বা। গ্লুকোজ থেকে ইথানল কোন এনজাইমের মাধ্যমে পাওয়া যায়? এনজাইমটার নাম শুধু জাইমেস। তার নিচে রেকটিফাইড স্পিড পাওয়া যায় 95.6% ইথানল, 4.4% পানির মিশ্রণ, এবং এটা খুব ইম্পর্টেন্ট। রেকটিফাইড স্পিডের স্ফুটনাঙ্ক কত? 78.1। খেয়াল রাখবা ইথানলের স্ফুটনাঙ্ক কত? 78.3। পরীক্ষায় অনেকেই দাগায় আসবা রেকটিফাইড স্পিডের স্ফুটনাঙ্ক 78.3। নো, নেভার। 100% ইথানল হলে হচ্ছে 78.3। রেকটিফাইড স্পিড কিন্তু 100% ইথানল না, একটু কম, সো তার স্ফুটনাঙ্কটাও একটু কম, 78.1। ওকে, এই সংখ্যাগুলো একটু মুখস্থ করে নিতে হবে এখান থেকে। এই সংখ্যাগুলো মুখস্থ করা ছাড়া আসলেই কোনো উপায় নাই। সংখ্যাগুলো পড়ে নিব। পরের পেজে আসি, সেখানে দেখো একটা কালো অংশ বক্সের মতো, এই যে কালো অংশটা দেখা যায়, অ্যালকোহলের এই কালো অংশটা খুবই ইম্পর্টেন্ট। মিথিলেটেড স্পিড জিনিসটা কি? আমরা মাত্রই পড়লাম রেকটিফাইড স্পিড 95.6% ইথানল এবং 4.4% পানি। রেকটিফাইড স্পিড বার্নিশ করার কাজে ব্যবহার করা হয়। এখন আসো মিথিলেটেড স্পিডটা কি? বার্নিশ করার কাজে কাঠমিস্ত্রিরা যেটা ব্যবহার করে ওটা হচ্ছে রেকটিফাইড স্পিড, ওটাতে থাকে 95.6% ইথানল। কিন্তু দেখা যাচ্ছে কিছু কাঠমিস্ত্রি আছে খারাপ, শয়তান কাঠমিস্ত্রি। এরা কি করে? দোকান থেকে রেকটিফাইড স্পিড কিনে নিয়ে আসে, কিন্তু আনার পরে সেটা দিয়ে বার্নিশ করে না, ওটা তারা মদ হিসেবে ব্যবহার করে। কিভাবে? কারণ মদে থাকে ইথানল। মিথিলেটেড স্পিড, রেকটিফাইড স্পিড এগুলো হলো ইথানল, বাট রেকটিফাইড স্পিড হচ্ছে 95.6%, আর মদে থাকে কম 20%, 15%, 10%, 15%। আমরা 95% ইথানলকে 10% ইথানল কিভাবে বানাবো? পানি ঢেলে দিলেই হয়। তাহলে 1 কেজি বা 2 কেজি রেকটিফাইড স্পিড কিনে নিয়ে আসবো, আনার পর ওইটার ভিতর 1 বালতি পানি দেবো, পানি আর রেকটিফাইড স্পিড মিশাবো, তাহলে পুরো 1 বালতি মদ। এই কাজটা যাতে না করতে পারে, এখন তাহলে কি ব্যবস্থা নেওয়া হয়? এখন যেটা পাওয়া যায় সেটা আর রেকটিফাইড স্পিড না, সেটাকে একটু মডিফাই করা হয়েছে। 95.6% ইথানল ঠিকই রাখছে, বাট তার সাথে পানি না দিয়ে সামান্য একটু বিষ মিশাই দিতেছে। এখন বিষ মিশ্রিত যে রেকটিফাইড স্পিড, ওইটার ভিতর যদি তুমি পানি দিয়ে খাও, একবারে বিষের কারণে মরে যাওয়া। বুঝতে পারতেছ তো?
তাহলে বিষ মিশ্রিত রেকটিফাইড স্পিরিট ওটার নামই হচ্ছে মিথিলেটেড স্পিরিট। ক্লিয়ার ভাইয়া? আমাকে পরীক্ষার জন্য কি পড়তে হবে? পরীক্ষার জন্য পড়তে হবে এই পার্সেন্টেজ গুলা। রেকটিফাইড স্পিরিট তো 95.6% ইথানল ছিলই, এখন কত পার্সেন্ট বিষ মিশানো হয়? 5 থেকে 10% বিষাক্ত মিথানল মিশানো হয়, মাঝে মধ্যে 3% বেনজিন মিশানো হয়, অথবা পিরিডিন ও ন্যাপথা মিশানো হয়। এর নাম আর পার্সেন্টেজ গুলা পড়তে হবে। ক্লিয়ার? মিথিলেটেড স্পিরিট আবার দুই নামে পাওয়া যায়, একটা মিনারেল, একটা বাণিজ্যিক। সংখ্যা একটু কম বেশি, সংখ্যাগুলা বাদ দেওয়া যাবে না, সংখ্যাগুলা। বাট আশা করি মিথিলেটেড স্পিরিট জিনিসটা কি সেটা আমরা বুঝতে পারছি। পাওয়ার অ্যালকোহল, পাওয়ার মানে হচ্ছে শক্তি। স্বাভাবিকভাবে এই শক্তিটা কার শক্তি? ওই যে আমরা টিভিতে অ্যাড দেখছি, পাওয়ার এনার্জি ড্রিঙ্কস, সাকিব খান, এই পাওয়ার সেই পাওয়ার না। পাওয়ার অ্যালকোহল হচ্ছে মানুষের জন্য না, গাড়ির জন্য। মোটর গাড়ির জ্বালানি রূপে যে অ্যালকোহল ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? পাওয়ার স্পিরিট বলা হয়। কি কি থাকে ওখানে? ইথানল থাকে, বেনজিন থাকে, আর পেট্রোল থাকে। বাস, জাস্ট নাম, আর এটার কাজ হচ্ছে গাড়িতে ব্যবহার করা হয়। ক্লিয়ার? প্রুফ স্পিরিট, প্রুফ মানে হচ্ছে প্রমাণ। তাহলে অ্যালকোহলের বিশুদ্ধতা প্রমাণের জন্য যেটা ব্যবহার করা হয় তাকে কি বলে? উত্তর হচ্ছে প্রুফ স্পিরিট। শুধু এই পার্সেন্টেজটা পড়বা, 57.1% ইথানল। সো বাকিটুক পানি, বাকি বিয়োগ করলেই হয় 100 থেকে 42.9, তাই না? আর কিছু পড়া লাগবে না প্রুফ স্পিরিট থেকে। লাস্টেরটার নাম হচ্ছে উড স্পিরিট। উড মানে হচ্ছে কাঠ। আমরা যদি কাঠকে 350°C তাপমাত্রায় গলায় ফেলি, সেই গলিত তরলের নাম হবে পাইরোলিগনাস অ্যাসিড। তাহলে কাঠ থেকে পাইরোলিগনাস অ্যাসিড পাওয়া যায় কত তাপমাত্রায়? উত্তর হচ্ছে 350। ওখানে মেনলি থাকবে মিথানল, কত পার্সেন্ট? 98%। তাহলে বাকিটুক থাকবে এসিটন, বাকি কত? 2%, 1 থেকে 2। ওকে, সো ফাইনাল কথা হচ্ছে এই কালো অংশটা ইম্পর্টেন্ট, বাট এখান থেকে পড়তে হবে মেনলি এই সংখ্যাগুলা। ঠিক আছে? হ্যান্ড স্যানিটাইজারের অ্যালকোহল যদি কেউ খেয়ে ফেলে খারাপ হবে, হ্যাঁ হতে পারে, বাট সেখানে আরো বিষাক্ত কিছু থাকে ব্যাপ। ওকে, সো এই সংখ্যাগুলো একটু পড়ে নিব ব্যাপ, এখানে আর তেমন কিছু বলার নাই, বাট এই জায়গাটাই ইম্পর্টেন্ট সেটা বলতেছি। পরের পেজে আছে অ্যালকোহলের শনাক্তকারী বিক্রিয়া। শনাক্তকারী বিক্রিয়া এখন আর আমি তেমন কিছু তোমাদের পড়াবো না, তুমি 1, 2, 3, 4 এই পরীক্ষাগুলোর নাম পড়বা, আর এখান থেকে তোমরা পরীক্ষাগুলোর কালার পড়বা। শনাক্তকারী পরীক্ষা মানেই হচ্ছে নাম আর কালার করতে হয়, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পড়াবে। আর প্রাইমারি, সেকেন্ডারি, টারশারি অ্যালকোহলের পরীক্ষা, পরীক্ষাটার নাম হচ্ছে লুকাস বিকারক পরীক্ষা। লুকাস বিকারক পরীক্ষা দিয়ে 1, 2, 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য করা হয়। সো আগে আমাকে জানতে হবে লুকাস বিকারক জিনিসটা কি। গাঢ় HCl, খেয়াল রেখো কিন্তু লঘু না, গাঢ় HCl এবং অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড, আর্দ্র না, এটার মিশ্রণকে বলা হয় লুকাস বিকারক। লুকাস বিকারকের সাথে 1, 2, 3 ডিগ্রি অ্যালকোহল 3 রকম বিক্রিয়া করে। কি কি দেখো? 3 ডিগ্রি অ্যালকোহল যোগ করা মাত্রই সাদা পদক্ষেপ দেয়। তাহলে কোশ্চেন আসতে পারে লুকাস বিকারকের সাথে কোন অ্যালকোহল যোগ করা মাত্রই সাদা পদক্ষেপ দেয়? উত্তর হচ্ছে 3 ডিগ্রি। 2 ডিগ্রি অ্যালকোহল একটু সময় লাগে, 5 থেকে 10 মিনিট সময় লাগে, বাট সে পদক্ষেপ দেয়। আর 1 ডিগ্রি অ্যালকোহল কক্ষ তাপমাত্রায় বিক্রিয়া করে না। তাহলে পরীক্ষায় কিন্তু এখান থেকে সত্য মিথ্যা কোশ্চেনও আসতে পারে। লুকাস বিকারকের ক্ষেত্রে নিচের কোনটি সত্য বা মিথ্যা? ধরো এই লাইনটা, 1 ডিগ্রি অ্যালকোহল যোগ করা মাত্রই সাদা পদক্ষেপ দেয়, উত্তর হচ্ছে ভুল, 1 না 3। 3 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করে না, ওটাও ভুল, 1 ডিগ্রি। তাহলে এখান থেকে সত্য মিথ্যা কোশ্চেন টাইপের আসতে পারে, বা সরাসরি কোনটা অ্যালকোহল কি করে সেটা আসতে পারে। এই লাইনগুলো মুখস্থ করার দরকার নাই, সিম্পল একটা কথা মনে রাখো, তোমরা শুধু মনে রাখবা লুকাস 32। 32 মানে কি? দেখো লুকাসের সাথেই আছে 3, তাহলে সাথে সাথে লুকাসের সাথে বিক্রিয়া করে 3 ডিগ্রি। একটু পরে আছে 2, দ্যাট মিন্স একটু পরে 10 মিনিট পরে কোন অ্যালকোহল বিক্রিয়া করে 2 ডিগ্রি। নাই কে এখানে? 1 নাই, তার মানে হচ্ছে লুকাস বিকারকের সাথে কোন অ্যালকোহল বিক্রিয়া করে না? উত্তর হচ্ছে 1। ক্লিয়ার সবার? তাহলে লুকাস 32 এই কথাটা মনে রাখলে ওই যে 3টা লাইন সেগুলো আমাদের মনে থাকবে, প্যাচ লাগবে না। ক্লিয়ার?
লুকাস বিকারকের পড়াটা শেষ, অ্যালকোহল পড়াও শেষ। ঠিক আছে, আবারও বলে দিই ভাইয়া, মেডিকেল ভর্তি পরীক্ষায় অ্যালকোহল থেকে প্রত্যেক বছরই একটা কোশ্চেন থাকে, সো এই অ্যালকোহল অংশটা কোনোভাবে ভুল করা যাবে না। অ্যালকোহল খুব ইম্পর্টেন্ট, এটা অনেক সময় নিয়ে পড়ালাম, আধা ঘন্টা লাগলো আমার শুধু অ্যালকোহলটাই শেষ করতে। ক্লিয়ার? এবার আসি ইথার, এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, আমি বলে দিব কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না। ইথারের কার্যকরী মূলক হচ্ছে ও, সি ও সি, এগুলো আমরা জানি। ডাইমিথাইল ইথারের সংকেত হচ্ছে এটা, ইথাইল মিথাইল ইথারের সংকেত হচ্ছে এটা, এগুলো একটু দেখে নিও ভাই, এগুলো এত ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট লাইনটা হচ্ছে এই যে 110 ডিগ্রি। ইথার অণুতে বন্ধন কোণ কত ডিগ্রি? 10 ডিগ্রি, 110। ঠিক আছে, ইথারের প্রস্তুতি সমীকরণ এগুলো লাগে না ভাই, এখানে আছে প্রস্তুতি আর আছে শনাক্তকারী বিক্রিয়া, শনাক্তকারী বিক্রিয়াতে নীল হয়, এই নামটা একটু কালারটা পড়ে নিও। এখানেও দেখো প্রস্তুতি, প্রস্তুতি তো বলছি ভাইয়া, তাপমাত্রা, চাপ আর প্রভাবক। ঠিক আছে, তাহলে প্রস্তুতিগুলা এবং শনাক্তকারী বিক্রিয়াগুলো একটু দেখে নিও, এগুলো ইম্পর্টেন্ট না। এই পেজটা দেখো ভাইয়া, অ্যামিনের আগের পেজ, এই যে একটু রিডিং করে দেখো তো, কে কম পোলার আর কে বেশি পোলার, সেটা কি আমরা অ্যালকোহলের এখানে পড়ে আসছি কিনা দেখো তো। পানি বেশি পোলার, পানির চেয়ে কম হচ্ছে অ্যালকোহল, তার চেয়েও কম হচ্ছে ইথার, তাই না? সো কে কম পোলার কে বেশি পোলার এগুলা আমাদের আগেই পড়া আছে অ্যালকোহলের এখানে, আজকের ক্লাসের ফার্স্ট পড়াটাই ছিল এটা। ঠিক আছে, এই পড়াটা আমাদের নতুন করে আরেকবার পড়ার দরকার নাই, এগুলো আমরা অলরেডি পারি। তুমি বাসায় বসে এটা একটু রিডিং করে নিও। ইথারের অংশটা পড়া শেষ, এবার আমরা চলে আসি অ্যামিন। অ্যামিনও এত বেশি ইম্পর্টেন্ট না। অ্যামিনের কার্যকরী মূলক হচ্ছে NH2, এখানে শুরুতে যে নাম সংকেতগুলো দেখা যায় এগুলো আশা করি আমরা পারবো। মিথাইল অ্যামিন কোনটা, ডাইমিথাইল অ্যামিন কোনটা, ট্রাইমিথাইল অ্যামিন কোনটা, এগুলো একটু দেখে নিও। ঠিক আছে, ইম্পর্টেন্ট লাইনগুলো হচ্ছে এগুলার খাট ধর্মের তুলনা। তুমি দেখো এই লাইনটা, অ্যালিফেটিক অ্যামিন সমূহ অ্যামোনিয়ার চেয়ে বেশি ক্ষারধর্মী, কিন্তু পরীক্ষায় বলবে অ্যালিফেটিক অ্যামিন সমূহ অ্যামোনিয়ার চেয়ে কম ক্ষারধর্মী, মিথ্যা। ঠিক আছে, অথবা নিচের কোন অ্যামিনটা বেশি ক্ষারীয়, আসতেই পারে এরকম লাইন। তুমি পরের পেজে হ্রাস পায় কথাটা না দিয়ে দিতে পারে বৃদ্ধি পায়। ঠিক আছে, রাইট? তাহলে এই যে কে কম কে বৃদ্ধি কে হ্রাস এগুলো আসতে পারে। পরের পেজে এরকম আরেকটা লাইন আছে ব্যাক, দেখো, অপরদিকে ট্রাইমিথাইল অ্যামিনের ক্ষারধর্মিতা মিথাইল অ্যামিন ও ডাইমিথাইল অ্যামিনের তুলনায় কম হয়, পরীক্ষায় কম হয় না দিয়ে দিতে পারে বেশি হয়। রাইট? তাহলে কে কম পোলার কে বেশি পোলার, এই পড়াটুকু আমরা কিভাবে মনে রাখবো? আচ্ছা, সমস্যা হচ্ছে, করাবো, সমস্যা নাই। এই পড়াটুকু ঠিক আছে তো, সাউন্ড ঠিক আছে তো ভাইয়া? শুনতে পাচ্ছ যারা, সাউন্ড প্রবলেম না? প্রবলেম না? সাউন্ড প্রবলেম হচ্ছে, ওকে। সাউন্ড ক্লিয়ার করি, দাঁড়াও। এখন শুনতে পাচ্ছ? ইজ ওকে নাও? এখন শুনতে পাচ্ছ? ইজ ওকে নাও? এই যে আমি তো শুনতে পাচ্ছি।
আগেও তো শোনা যাচ্ছিল। এই যে আমার মোবাইল। আবার আটকে যাচ্ছে। কে কি বলতেছে আটকে যাচ্ছে আটকে যাচ্ছে, কেন আটকে যাবে? ওকে, আবার খেয়াল করো ভাইয়া, আমরা যে লাইনগুলোতে ছিলাম আমি আবার পড়াটা রিপিট করি। ওকে, এই যে শুরুতে ছিলাম এই লাইনটা, অ্যামোনিয়ার চেয়ে বেশি ক্ষারধর্মী হয়, বেশি না দিয়ে কম ক্ষারধর্মী হয়। ঠিক আছে, খেয়াল করো। আবার প্রবলেম, বেশি না দিয়ে কম ক্ষারধর্মী হয়। ঠিক আছে, একটু আটকে যাচ্ছে। হ্যাঁ, নেট ঠিক আছে, সাউন্ডও ঠিক আছে। নেট ঠিক আছে। না, ডাবল সাউন্ড ওটা ঠিক আছে, এখন দেখো এখন ঠিক আছে কিনা। সাউন্ড এন্ড লাইট কোয়ালিটি ঠিক আছে এখন, আবার দেখো তো। স্লাইড তখন দেখা যাচ্ছিল না, এখন দেখা যাবে, এত অস্থির হও না। বলবো যে কোনো অসুবিধা নাই, যে টেনশন নিও না, যে এবার ঠিক আছে, যে স্লাইড ঝাপসা, সাউন্ড ক্লিয়ার, তোমার নেটে সমস্যা। ওকে, আচ্ছা ভাই দেখো এই লাইনটা, অপরদিকে অ্যারোমেটিক অ্যামিন যেমন অ্যানিলিনের ক্ষারধর্মিতা NH3 এবং অ্যালিফেটিক অ্যামিনের থেকে হ্রাস পায়, পরীক্ষায় হ্রাস পায় না দিয়ে দিতে পারে বৃদ্ধি পায়। দেন আবার কিছু লাইন আছে, দেখো পরের পেজে। অপরদিকে ট্রাইমিথাইল অ্যামিনের ক্ষারধর্মিতা মিথাইল অ্যামিন ও ডাইমিথাইল অ্যামিনের তুলনায় কম হয়, কম না দিয়ে পরীক্ষায় দিতে পারে বেশি হয়। তাহলে কে কম পোলার, বেশি পোলার, এগুলা আমাদের পরীক্ষায় আসতে পারে। সো আমরা এগুলা মনে রাখবো কিভাবে সেটা একটু দেখা দিবে। এই লাইনটা এবার একটু খেয়াল করো, অ্যামিনের ক্ষারধর্মের ক্রম, সরাসরি আমরা এই লাইনটা মনে রাখতে পারি। অ্যামিনের ক্ষারধর্মের ক্রম আমরা জানি 213, দ্যাট মিন্স
2 ডিগ্রি অ্যামিন বেশি ক্ষারীয়। 2 ডিগ্রির পরে হচ্ছে এক, এক মানে হচ্ছে মিথাইল অ্যামিন, তারপরে হচ্ছে 3, 3 মানে হচ্ছে ট্রাইমিথাইল অ্যামিন। দেখো সবচেয়ে বেশি ক্ষারীয় অ্যামিন হচ্ছে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। আমরা একটা লাইন পড়েছিলাম 213, সাথে লাস্টে দুটো যোগ করো ভাইয়া। একটা হচ্ছে NH3 আর একেবারে কম ক্ষারীয় দুর্বল ক্ষার হচ্ছে অ্যানিলিন। ওকে, তাহলে এখান থেকে আমরা কে কম ক্ষারীয় কে বেশি ক্ষারীয় সেটা বলে দিতে পারবো, ঠিক না? আমরা যে আগের লাইনগুলো পড়লাম সেই লাইনগুলো এখন আর পড়ার দরকার নাই। তার মানে এখান থেকে দেখো বলা যাচ্ছে মিথাইল অ্যামিনের ক্ষার দর্মিতা ডাইমিথাইল অ্যামিনের চেয়ে কম, তাই না? দ্যাট মিন্স মিথাইল অ্যামিনের ক্ষার দর্মিতা NH3 থেকে বেশি, অথবা অ্যানিলিনের ক্ষার দর্মিতা মিথাইল অ্যামিনের থেকে কম। তাহলে এই সিরিয়ালটা যদি মনে রাখতে পারো, কে কম ক্ষারীয় কে বেশি ক্ষারীয় বলে দেওয়া সম্ভব না? সো আমাকে আলাদা করে ওই যে আগের যে লাইনগুলো আমরা আটকায় যাচ্ছিল সেই লাইনগুলো পড়ার দরকার নাই ভাইয়া, বুঝতে পারছো? তুমি জাস্ট এই সিরিয়ালটা মনে রাখবা, এই সিরিয়ালটা মনে রাখলে কে কম ক্ষারীয় কে বেশি ক্ষারীয় বলে দিতে পারবা। তাহলে এবার একটা কোশ্চেনের উত্তর দাও। নিচের কোনটির ক্ষার দর্মিতা সবচেয়ে বেশি? অপশন এ মিথাইল অ্যামিন, অপশন বি ডাইমিথাইল অ্যামিন, অপশন সি ট্রাইমিথাইল অ্যামিন, আর অপশন ডি অ্যানিলিন। কি হবে উত্তর? নিচের কোনটি ক্ষার দর্মিতা সবচেয়ে বেশি? এ, বি, সি নাকি ডি? বি। সো কোনটা সর্বাধিক ক্ষারীয় কোনটা সর্বনিম্ন ক্ষারীয় এই অপশনগুলো এখানে আছে। আপন তালুকদার এ কেন হবে? একদম মাইল লাগামু, তোমার নাম উত্তর বি হবে। ওকে, তাহলে ভাই যে পড়াগুলা এই যে আটকে যাচ্ছিল কে কম ক্ষারীয় কে বেশি ক্ষারীয় ওইগুলা তোমার পড়ার দরকার নাই, তুমি সরাসরি জাস্ট এই সিরিয়ালটা পড়ে ফেলবা, ঠিক আছে? এখনো কি আটকে যাচ্ছে কথা ভিডিও না ঠিক আছে ভাইয়া? আবার আটকে যাচ্ছে? ভিডিও এবং কথা সবই না শুধু কথাটা আটকে যাচ্ছে ভাইয়া? আচ্ছা একটু তাহলে ঠিক করি, অসুবিধা নাই। হেডফোন নিয়ে আসি, দাঁড়াও।
যারা এখন শুনতে পাচ্ছ এখন কি ঠিক আছে ভাইয়া সাউন্ড এবং ভিডিও? আবারও প্রবলেম হচ্ছে? এখন সাউন্ড ঠিক আছে না গিটার টুং টুং জাকানাকা কোমর দুলাইয়া গিটার বাজাইয়া নাই? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া, এতক্ষণ আমরা কিছুই পড়ি নাই, আমরা এতক্ষণ একটা পড়ায় পড়ছি কোন অ্যামিন বেশি ক্ষারীয়, কোন অ্যামিন কম ক্ষারীয়, রাইট? এবং সেটার মূল পড়াটা ছিল এই যে এটা 213, ঠিক আছে, সাথে NH3 আর লাস্টে হচ্ছে অ্যানিলিন। ওকে, এবার আসো অ্যামিনের শ্রেণী বিভাগ। অ্যামিনের শ্রেণী বিভাগে চলে আসো। গঠন অনুসারে অ্যামিন কয় প্রকার? 3 প্রকার, অ্যালিফেটিক, অ্যারোমেটিক, বিষম চাকতিক। অ্যালিফেটিক মানে হচ্ছে মুক্ত শিকল, অ্যারোমেটিক মানে হচ্ছে বদ্ধ শিকল, আর বিষম চাকতিক মানে হচ্ছে যার চক্রে ছাড়া অন্য কোনো পরমাণু থাকে সেটা। তাহলে আবার প্রবলেম, দাঁড়াও তাহলে শেষ করি, আবার নতুন করে শুরু করি। নতুন করে আবার জয়েন করো তাইলে, আমি নতুন করে আবার আসতেছি।